সন্ধ্যায় অতিথি এলে কী বানিয়ে দেওয়া যায় তা আমরা সবসময় চিন্তা করতে থাকি, কিন্তু যদি 10 মিনিটে খুব কম উপকরণ দিয়ে এইরকম স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায় তো তারা খেয়ে খুবই খুশি হবে। এই স্ন্যাক্সটা বানানো খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকার পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই স্ন্যাক্সটা বানানোর জন্য সবার প্রথমেই আমি নিয়েছি কিছু সেদ্ধ আলু। এবার আমি আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 1 চামচ চাট মশলা, স্বাদ মতো নুন। এবার এই সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে আলু স্টাফিং রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা স্লারি তৈরি করে নেব। তার জন্য একটা বলে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, 6 চামচ জল। এবার ময়দা ও কর্নফ্লাওয়ারটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্লারির কনসিস্টেন্সিটা এইরকম থাকবে। এবার আমি এইদিকে নিয়েছি 4টে ব্রেড স্লাইস। এবার একটা ব্রেড স্লাইস নিয়ে তার উপরে আলু স্টাফিং দিয়ে ভালো করে স্প্রেড করে নিতে হবে। ব্রেডের গায়ে আলু স্টাফিংটা ভালো করে স্প্রেড করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে ব্রেডটাকে 4 ভাগে আমি কেটে নেব। ব্রেডটাকে 4 ভাগে কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, এই একইভাবে বাকিগুলোকেও রেডি করে নিয়েছি। এবার স্ন্যাক্সটা তৈরি করার জন্য সবার প্রথমেই ব্রেডটাকে স্লারির মধ্যে ডুবিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোটিং করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। তার জন্যে আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না, দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়লে ব্রেডের কোটিংটা ছেড়ে যাবে। এবার আমি এই স্ন্যাক্সগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ডিপ ফ্রাই করে নেব। দেখুন, আমাদের স্ন্যাক্সের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি এই স্ন্যাক্সটাকে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে চায়ের সঙ্গেও সার্ভ করতে পারেন, কিংবা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মধ্যে এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।